আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে নৈতিকতা ও সুশাসন করবেন। আপনাদের জন্য কিছু বিষয় নোট করে নিয়ে এসেছি, যে বিষয়গুলো আপনি খেয়াল রাখলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবেন। প্রথম বিষয় হচ্ছে 35তম বিসিএস থেকে এই 47তম বিসিএসের যে 110টি প্রশ্ন আছে বিগত সালের প্রশ্ন, সেগুলো অপশন ধরে ধরে এর ব্যাখ্যা সহ ভালোভাবে পড়ে নেবেন। এমনভাবে পড়বেন যেন পরীক্ষায় আসলে ওর আশেপাশের ইনফরমেশন ভালোভাবে পারেন। আবারও বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমনিতেই এগুলো কনফিউজিং একটা বিষয়। তাই বিগত সালের প্রশ্ন আসলো আর আপনি পারলেন না, সেটা যেন না হয়। বিগত সালের প্রশ্ন পড়ে রাখলে আপনি এখান থেকেই 6 থেকে 7টি প্রশ্ন অবশ্যই পারবেন। এরপরে কয়েকজন বিখ্যাত ব্যক্তি আছে যাদের আপনার অবশ্যই অ্যানালাইসিস করে যেতে হবে। যাদের হাতে সময় আছে তারা একটু বেশি জানবেন, যাদের হাতে কম আছে তারা এই ব্যক্তিদের সুশাসন এবং নৈতিকতার সাথে রিলেটেড যে ইনফরমেশন সেটা জেনে গেলেই হবে। এর মধ্যে হচ্ছেন বার্ট্রান্ড রাসেল, জন স্টুয়ার্ট মিল, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, পিটার সিঙ্গার, ইমানুয়েল কান্ট, আরজালি মাতুব্বর আর জেরেমি বেনথাম। এরপর উক্তি পড়বেন মিশেল ক্যামব্রেসাস, ম্যাককর্নি, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলের অনেকগুলো উক্তি আছে এবং যেগুলো হচ্ছে ইন্টারের একটি বইতে আছে সেগুলো। সংস্থা পড়বেন কয়েকটি, এর মধ্যে ইউএনসিএসি, আনক্যাক বলি আমরা, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, জাতিসংঘ। এবং সংবিধানের আপনাদের কিছু আর্টিকেল জানতে হবে, 18 নম্বর আর্টিকেল, 27 নম্বর আর্টিকেল এবং মৌলিক অধিকার সম্বলিত আর্টিকেল। আপনারা তো জানেন যে আসলে সংবিধানে যে অধিকারগুলোর বলা আছে সেগুলো কিন্তু মানবাধিকার না, সেগুলো মৌলিক অধিকার। সুশাসন পার্টে সবথেকে বেশি জোর দিবেন, কে কখন কোন প্রতিষ্ঠান ধারণা দেয় এবং সুশাসনের উপাদানগুলো। এতটুকু যদি জেনে নেন তাহলেই হচ্ছে আপনার কিন্তু নাম্বার পাওয়ার হারটা বাড়বে। এখন আমি আসি যে এই বইগুলো থেকে কোন জিনিসটা বেশি জোর দিবেন সেটা দেখেন। এখানে হচ্ছে এটা হচ্ছে সুশাসনের পার্ট। সুশাসনের পার্টের ওই যে যারা ধারণা দেন, যেমন বিশ্বব্যাংক 1989 সালে ধারণা দেন কিন্তু ভালোভাবে সংজ্ঞায়িত করেন 1992 সালে। এরপর এডিবি ধারণা দেয় 1995 সালে, ইউএনডিপি ধারণা দেয় 1997 সালে, আইডিএ ধারণা দেয় 1998 সালে। এরপরে এই যে সুশাসনের উপাদান, কে কয়টা উপাদান বলেছে? কৌটিল্য বলেছিল 4টি, এডিবি আইডিএ বলেছিল 4টি, এফডিবি বলেছিল 5টি, ইউএনএসিআর এনারা বলেছিল 5টি, বিশ্বব্যাংক 6টি, ইউনাইটেড নেশন বলেছিল 8টি, ইউএনডিপি বলেছে 9টি। তো এই যে সুশাসনের উপাদান কে কয়টি বলেছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই যে শাসন প্রক্রিয়া ও উন্নয়ন, বিশ্বব্যাংক যে একটা প্রতিবেদন দিয়েছিল শাসন প্রক্রিয়া উন্নয়ন, সেটা কত সালে দিয়েছিল? 1992 সালে দিয়েছিল। এরপরে আপনার এখানে কিছু লেখকের ছবি দেখতে পাচ্ছেন, এরকম 10-12টা লেখকের আসলে ছবি দেওয়া আছে, যেখানে ওদের উক্তি, বই এবং বিখ্যাত কোনো অর্গানাইজেশন থাকলে সেগুলো দেওয়া আছে এবং কিছুর জনক যদি হয় সেটাও দেওয়া আছে। যেমন সক্রেটিসের বিখ্যাত উক্তি হচ্ছে ভার্সেস নলেজ, অ্যারিস্টটলের উক্তি আছে ম্যান ইজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বাই নেচার। তো এই উক্তিগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং এতটুকু যদি পড়েন তাহলে প্রিপারেশন কিন্তু একটু গোছালো হয়ে যাবে। সুশাসন পড়ার ক্ষেত্রে আরেকটা টেকনিক আপনাদেরকে বলে রাখি, যখন আপনি পড়ছেন একটু সাউন্ড করে করে পড়বেন, তাহলে আপনার মাথায় এটা গেঁথে যাওয়ার সম্ভাবনাটা একটু বাড়বে। আমি কিভাবে পড়ি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 6টি। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 6টি। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। অর্থনীতির ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? 1997 সালে। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি।